আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানালো জাতিসংঘ। মরণ ছাড়া গতি নাই, এবার আর শেষ রক্ষা নাই। এরপর জানিয়ে দেব সচিবালয় ঘেরাও একটি স্বৈরাচারী ষড়যন্ত্র, বলছে হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে দেব নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভোল্ট জব্দ। এদিকে দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভবিনিউরের। এবং সর্বশেষ জানিয়ে দেব একযোগে জনপ্রতিনিধিদের অপসারণ করা, যা বলছেন সংশ্লিষ্টরা। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানালো অবশেষে জাতিসংঘ। মনে হচ্ছে এবার আর শেষ রক্ষা নাই। বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা মহীয় সুন্দরী সাবেক বেগম শেখ হাসিনা এবার চরম ফাঁসা ফেসে গেছে। নিঃসন্দেহে ফাঁসি ছাড়া উপায় নেই। কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত হত্যা ও সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের অপরাধের বিচার দেখতে চায় জাতিসংঘ। এ কাজে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জবাবদিহির আওতায় আনা প্রয়োজন মনে করেন সংস্থাটি। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক এ মন্তব্য করেন। আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি করা হলেও 819 জন নিহত হন এবং 25,000 আহত হয়েছেন। উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানাতে চান এক সাংবাদিক। জবাবে স্টেফেন ডুজারিক বলেন, জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চাই। আমরা এই বিশেষ সংকটের শুরু থেকে জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার। প্রশ্নের উত্তরের আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের পাঠানো চিঠিরও সত্যতা নিশ্চিত করেন ডুজারিক। এই চিঠিতে গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক মূলক ও সমৃদ্ধ গণতন্ত্র অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। চিঠিতে অধ্যাপক ইউনুস সচিবালয় ঘেরাও একটি স্বৈরাচারী ষড়যন্ত্র, বলছে হাসনাত আব্দুল্লাহ। এইচএসসি পরীক্ষা না নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করাকে স্বৈরাচারী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি বলেন, দেশ পুনর্গঠনের জন্য যথাযথ সময় না দিয়ে সচিবালয় ঘেরাও করা এবং রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে 16 বছরের ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপানো এক স্বৈরাচারী ষড়যন্ত্র। এর আগে মঙ্গলবার বিকেলে কয়েকশো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে দাবি করে স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেও এক পর্যায়ে আন্দোলনকারীরা সিঁড়ি বেশ সচিবালয়ের 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ের উঠে অবস্থান নেন। ওই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয়। বলা হয়, ফলাফল কিভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। সচিবালয় ঘেরাও একটি স্বৈরাচারী ষড়যন্ত্র, বলছে হাসনাত আব্দুল্লাহ। নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভোল্ট জব্দ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিতি ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভোল্ট জব্দ করা হয়েছে। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই করা হয় অভিযোগ করেন নূর। এই ঘটনার তথ্য প্রমাণ সূত্র জোগাড় করতেই অভিযান চালানো হয় বলে ভবনের ফ্লোর ক্লোতে। তবে অভিযানের খবরে আইন শৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার নসরুল হামিদ বিপুল ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
দলবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভিপি নূরের। দেশের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত অসৎ দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দলবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের কাছে এ আহ্বান জানান তিনি। সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক এই আন্দোলন সভা অনুষ্ঠিত হবে। নুরুল হক নূর বলেন, সরকার পতন হলেও দেশের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের নিয়োগকৃত অসৎ দুর্নীতিবাজ, চাঁদাবাজ কর্মকর্তা রয়েছে। দেশের বাইরে বিভিন্ন দূতাবাস, হাই কমিশনও এমন অনেক অসৎ লোক রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা প্রতি বিপ্লবের স্বপ্ন নিয়ে যে দেশে অরাজকতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী 1 মাস ছাত্র জনতাকে রাজপথের থেকে দেশকে পাহারা দিতে হবে। এখন বিভিন্ন ইস্যুতে রাজপথে অনেকেই আন্দোলন করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তাদের বলবো, আপনাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে, কিন্তু এই সরকারকে একটু সময় দিন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক। অবশ্যই আমরা একযোগে জনপ্রতিনিধিদের অপসারণ, যা বললেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় সরকার আইন সংশোধন করে জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের স্থানে বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের একযোগে জনপ্রতিনিধিদের অপসারণ, যা বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় সরকার আইন সংশোধন করে জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের স্থানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে তাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। তারা কি অতিরিক্ত কাজ সঠিকভাবে করতে পারবেন? এ নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ঢালাওভাবে জনপ্রতিনিধিদের অপসারণের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। খবর ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ পৃথক প্রজ্ঞাপনে সোমবার 12টি সিটি কর্পোরেশনের মেয়র, 60টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যানের ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকারের এই 4 স্তরে সব মিলিয়ে 1876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হলো। অপসারণ করা মেয়র ও চেয়ারম্যানদের জায়গায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ও এফ হাসান আরিফ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হলেও কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। প্রশাসক থাকলে কাউন্সিলররা দায়িত্ব পালন করবেন কি করবেন না, সেটা এখন তাদের ব্যাপার।